হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সকালে বাসি কাজ তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি, সেই জিনিসটা কেন ভালো লাগছে না সেগুলো শেয়ার করতে, একঘেয়ে হয়েছে একদম। তো এই চান টান করে একদম পুজো দিয়ে নিয়েছে। ওই যে হরে কৃষ্ণ, পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো, এই ওড়নাগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। বলো কেমন হয়েছে এই ওড়নাগুলো। আমার ওই দিদির দুই মেয়ে দুটো ওড়না নিয়ে এসছে, বলছে মাঝে তুমি তো নাইটি চুড়িদার সবাই পরি মোটামুটি কম বেশি, যাই হোক। তা বলছি তোমার আমি এই ওড়নাগুলো তোমার জন্য নিয়ে এসেছি দুটো, এই একটা আর একটা আছে, ওটা হলুদ দিয়ে, আর একটা আমি সবসময় ওইটা বাইরে আছে, ওইটা হচ্ছে অ্যাশ কালারের। তো যাই হোক, এখন যাব হচ্ছে রান্না করতে, সব কেটে টেটে গুছিয়ে রেখে এসেছি, ঠিক আছে। তো কি রান্না হবে চলো, তোমাদের সাথে তো অবশ্যই সেগুলো শেয়ার করব। জল চলে এসছে, জল ভরা হয়ে গেছে, একটা বালতি ফাঁকা আছে, ওটা বললেই জলটা হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে সেরকম কাঁচা ধোয়া ছিল না, 2-3টে জামা প্যান্ট, ওগুলো তোমাদের সাথে দেখালাম না, ঠিক আছে। আজকে রান্না হবে, ও তোমাদের সাথে একটা মেন জিনিস শেয়ার করব। হ্যাঁ, আমার সেই কালি হাঁড়িটা দেখো বন্ধুরা, আমি পুরো তুলে একটু একটু আছে, আর এই যে এই জিনিসটা আজকে এখন মানে সকালবেলা বসে বসে একদম ওই জালিটা দিয়ে একদম পুরো বসে একদম কালি কালিতে, উনুনে তো এখন রান্না করছি না যেহেতু বাজে লাগছে, আর কালি হয়ে গেছিলো যখন আমার খুব শরীর খারাপ ছিল, তখন আমি ভিডিও বানাতাম না বন্ধুরা। তখন মানে এক গ্লাস জল তুলে খাওয়ার মতন সামর্থ্য শক্তি আমার ছিল না। যাই হোক, তখন জল গরম করা হতো, আমার যেহেতু গিজার নেই বাথরুমে, তো গ্যাসে জল গরম কত গ্যাস করে তোমরা জানো। তখন গ্যাসের, এখন তো গ্যাসের দামটা কমেছে, তখন গ্যাসের কীরকম দাম ছিল 1200, হ্যাঁ এরকম 1000, 1100 এরকম নিত পয়সা, কেমন খুব গায়ে লাগতো। তো যাই হোক, তো তখন ওই উনুনে মানে ইট পেতে নিয়েছিলাম, তখন আমার এগুলো সব প্লাস্টার মেঝে কিছু হয়েছিল না বারান্দায়। এই যে বারান্দাটায় আমার প্লাস্টার মেঝে কিচ্ছু ছিল না, এগুলো 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 কিচ্ছু ছিল না, এমনি রাত ঢালাই দেওয়া ছিল, আর বারান্দার দেয়ালগুলোতে প্লাস্টার ছিল না, এগুলো সব নতুন করে করা হয়েছে। তো তখন ওই ছোট্ট যেই ঘরটায় সাইকেলটাকে রাখে ওইখানটায় উনুন মতো করে নিয়েছিল ইট দিয়ে, হ্যাঁ। তারপর মা ছিল, দিদিরা এসেছিলো, তখন ওই জল গরম করতে হাইটায়। তো সেটা এতদিনের কালি আমি আজকে বসে বসে তুলেছি। এখন যাই হোক সব কাজ নিজে করতে পারি বা করি, ঠিক আছে। যাই হোক, কথা বললে অনেক বড় লম্বা হয়ে যাবে, যদি কোনোদিন তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট করো আমাকে, যদি সেই সমস্ত কথা তোমরা শুনতে চাও তাইলে, ঠিক আছে। তো আমি এখন রান্নাবান্না করি। এই যে বন্ধুরা, আজকে রান্না হবে পুঁই শাক, ধুয়ে একদম ঝুড়ি করে রেখেছি, জলটা ধরে যাবে। পুঁই শাক, কুমড়ো, পটল, বেগুন, কাঁকরোল, কাঁঠাল বিচি ছিল দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটা সবজি হবে, ঠিক আছে। এটা একটা ঘ্যাট টাইপের হবে, আর মুসুরি ডাল করবো, আর এই চালটা মেপে রেখেছি এখানে, এটা রান্না হবে। আর এই তো রান্না বলতে আজকে বেশি খুব, ডিমের অমলেট করবো, মুসুরির ডাল করবো, আর পুঁই শাকের ঘ্যাট, এটা আজকে মেন রান্না, ঠিক আছে। তাহলে আমি বসিয়ে দিই। এবার তেলের উপরে কালো জিরে দিয়েছি, এবার এটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঠিক আছে। পুঁই শাকটা দিয়ে দিই। নুন হলুদটা একটু পরে দেবো, এখন দেবো না, একটু মজে যাবে তারপরে। এবার তরকারির মধ্যে লবণ দিয়ে দিব, ওরা লবণ আর হলুদ আর চিনি একবারে দিয়ে দিই।
পুঁইশাকের ঘ্যাট একটু মিষ্টি মিষ্টি হলেও ক্ষতি নেই, ভালোই লাগে খেতে। কার কেমন লাগে জানি না, আমার তো ভালো লাগে। এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করবো। এর জল যাবে না, এই লবণের যা জলটা উঠবে এটাতে সেদ্ধ হবে, খেতে টেস্ট লাগে। ঠিক আছে, এই রান্না সবাই জানো, এটা বলার আর কোনো কিছু নেই। ঠিক আছে, আমি রান্না বান্না করে নিই বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সামনে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। এই দেখো বন্ধুরা, ডিমের অমলেট করেছি, আর পাশে আলু রেখে দিয়েছি, আর নিচে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আছে, এটাতে পরে মেখে নেবো ব্যাস। মানে আলু চোখা, ডিমের অমলেট, আর করেছি এই দেখো পুঁই শাকের ঘ্যাট, কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে একদম একদম কচি কচি পুঁই শাকগুলো, ভালোই লাগবে মনে হচ্ছে, এখন দেখা যাক। আর করেছি হচ্ছে এই দেখো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম গরম মসুরির ডাল করেছি, খুব বেশি পাতলা করে করিনি। ঠিক আছে, এই হচ্ছে, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। ঠিক আছে, তো এটা ভাতের হাঁড়ির উপরে ঢেকে রাখি, তাহলে জিনিসটা গরম থাকবে, এই ঝুঁটে দিয়ে ঢাকা থাকবে। ঠিক আছে, হাতটা একটু ধুয়ে নিই। এই আমার রান্নাবান্না ছিল আজকে, রান্নাবান্না হয়ে গেছে। এবার তোমাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করবো, চলো। তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করিনি, সেটা ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। এই দেখো বন্ধুরা, পাঁপড় ভেজে কোটোর মধ্যে করে রেখে দিয়েছি, এটা আলাদা করে রেখেছি। ঠিক আছে, ভালো হয়েছে না? পাঁপড়টা ভেজে নিয়েছি। এবার চলো, এই দেখো বন্ধুরা, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। একটু আগে ঝপঝপ ঝপঝপ করে একদম বৃষ্টি হচ্ছিল। বেশ বৃষ্টি হলে ভালোই লাগে। কি সুন্দর একটা ওয়েদার, আমার তো খুব ভালো লাগে বৃষ্টি হলে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কী হবে, গরম সেই গরমই লাগে, প্রচুর গরম প্রচুর। চলো একটু বসি। ভাবলাম আজকে আমার বান্ধবীর বাড়িতে যাব, অনেক দিন যায় না, প্রায় 3-4 মাসের ওপর হয়ে গেছে যাই না। ভাবছি আজকে যাবো, কিন্তু এই বৃষ্টিতে আর কী করে যাবো, যাওয়া আর হবে না আজকে। বন্ধুরা, চা বানাতে চলে এসেছি, এখন চা বানিয়ে নিই। খাবে বলছে চা, বেরোবে, তাই ভাবলাম চাটা বসিয়ে দিই। তোমরা যদি কেউ চা খাবে তাহলে গরিব দিদির বাড়িতে চলে আসো, অসুবিধা নেই, চা হয়ে যাবে খাওয়া। আমি চাটা কোনো রান্না ভালো পারি না পারি, চাটা খুব সুন্দর বানাই। আমি নিজেকে বলছি, সত্যি চাটা আমি খুব ভালো বানাই। তোমরা যদি কেউ খাবে চলে আসো, অসুবিধা নেই। কেউ বলবে হয়তো কি চায়ের দোকান ছিল, না, চাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে বানাই, কারণ এই বাড়িতে সবাই চা খেতে খুব ভালোবাসে। তো নিজে চেষ্টা করি জিনিসটা কী দিলে ভালো হবে, তো ওই জন্য চাটা খুব ভালো বানাই। চা হবে এখন। ছেলে গেছিল কি ফুটবল নাকি খেলতে, ফুটবল খেলে এসছে, চান হয়ে গেছে, তারপর চাটা বানাই, এখন খাবে, তার ভালো লাগবে। সারাদিন টিপিস টিপিস করে কি বৃষ্টি, মনে আর ভালো লাগবে না। আমার চা হয়ে গেছে বন্ধুরা, চাটা পড়েই গেল, আর ভালো লাগে না একদম। যত সুন্দর চেষ্টা করলাম যে পড়বে না, কি সুন্দর এমন উতাল আসলো, চাটা ঠিক পড়েই গেল। যাই হোক বন্ধুরা, আমার চা হয়ে গেছে, চাটা এবার একটু সেঁকে নিই।
এই যে বন্ধুরা আমাদের চা এই যে হয়ে গেছে। তো আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই।